ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিকা ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা মারদিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া শুগলাকা ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইক ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। মালিক, আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, ঈমান ও আকীদার দিক দিয়ে ভালো রেখেছেন, হায়াতে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আমি নিজেকে নিজে দামি মনে করি, রিক্সাওয়ালা মনে করে আমি দামি, দিন মজুরে মনে করে আমিও দামি, আসলে দামি। শিক্ষিত মনে করে আমি দামি, বেকার মনে করে আমিও দামি। রাজায় দাবি করে আমি দামি, প্রজা দাবি করে আমি দামি, মালিকে দাবি করে আমি দামি, গোলামে দাবি করে আমি দামি। একটু ব্যতিক্রম হলে তার খেফটি, তার অবস্থান সে প্রকাশ করার চেষ্টা করে। কথা বলেন না, ঠিক না ঠিক? দাবি তো করলাম, আসলে দাবিটা কতটুকু সত্য? নিজে নিজে যদি দাবি করে আমার এই জিনিসটা দামি, আসলে দামি নয়, তাকে মানুষ ভালো লোক বলবে না পাগল বলবে? আমরাও সে তালের লোক। আমি দাবি করলাম আমার তসবিহটার দাম 100 রিয়াল, কথার কথা, আসলে তসবিহটার দাম 5 রিয়াল। তো মানুষের শর্মে হোক, লজ্জায় হোক, আমার ইজ্জতে হোক, কিছু কইতো না, পিছনে যে কইব ডিলে ডিলে ওর কথা কি করবো? ও বাজারে ইয়ার দাম 5 রিয়াল, 5 টাকা, আর এমনি কত? 100 টাকা। মুদ্রার কাপড় দিয়ে দামা ছিলেছে, মুদ্রার কাপড় দামা আগে ছিল 20-25 টাকা, এখন 60-70 টাকা, না আরও বেশি গজ জানি না, বা 100 টাকায় মোড়া মোড়া ছিলেছে সুতার কাপড়। আরেকজনে ইউনিটিকা দিয়ে কাপড় ছিলেছে, যার গজ বর্তমানে 900 টাকা। তা আমার এটা সুতা, আমারটা তো সুতা। আতেরটার দাম 100 টাকা, আতেরটার দাম 900 টাকা। আতেও দামি মনে করে, আতেও দামি মনে করে। তবে মানুষে বুঝে, যতই কয় মানুষে বুঝে কাঠটা দামি, কাঠটা বেদামি। কথা বলে না, ঠিক না ঠিক? আমি তো বলি আমার দাম সমাজে গ্রামে সব থেকে বেশি। আসলে আল্লাহ কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি ঠিক করে দিছি, এই ফাল্লা ভরলে দামি, এই ফাল্লা ভরলে বেদামি। এবারে তুমি যতই বেদামি করো, ফাল্লা হয়েছে দামিটা, তুমি দামি। তুমি যতই দাবি করো, ফাল্লা হয়েছে অকেজোটা, তুমি বেদামি। আমার কথা বুঝেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজকে দামি বানাবার কয়েকটি পদ্ধতি বর্ণনা করছেন। এইভাবে এইভাবে করো, দামি হইবা। আর যেমনে সেমনে নিজকে পরিচালিত করিবা, আর নিজকে নিজে দামি মনে করিবা। তুমি হইলা সমাজে, বলেন আমার সাথে বলেন, তুমি হইলা সমাজে, পরিবারে, গ্রামে, দেশে একটা বোঝা, তুমি একটা পাগল। আল্লাহ নবী কয় ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 অবস্থা আসার আগে 5 অবস্থাকে তুমি মূল্যায়ন করো। বলেন, সবাই বলেন। কয় অবস্থা? আজকে যদি হয় 5টা বলবো না, হয় 1টা 2টা থাকি গেল। অবস্থা মোট কয়টা? 5 অবস্থাকে তুমি মূল্যায়ন করো 5 অবস্থা আসার আগে। নম্বর 1, হায়াতাকা ক্বাবলা মাউতিকা। তুমি এখনো জীবিত, তোমার হায়াত যে কত মূল্যবান। বাহ, শেষ হয়ে যাক না, হঠাৎ স্টক করেছে, শেষ হয়ে গেছে, শেষ তোমার দাফট, তোমার চেয়ারম্যানে, তোমার মেম্বারে, তোমার শিক্ষা, তোমার পয়সার দাফট, ক্ষমতার দাফট, রাজনীতির সব কিয়া মূল্যায়ন করে। এটা হাদিসে আছে, লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। একটা মিনিট না, ভুল কইছি, আবার বলি, একটা সেকেন্ড। বলেন, সাআ সেকেন্ডকে বলে না, সাআ বলে সেকেন্ডের। সেকেন্ড হইতেও একটু সময় লাগে। এই দেখছেন না, ওই টিপ টিপ গড়ি, সেকেন্ড হইতেও কি লাগে?
এই 1 সেকেন্ড হইতেও আরো 60টা একটা সময় আছে, 60 সেকেন্ডের আগে, এটাকে বলা হয় সা। আমি বুঝাবার জন্য সেকেন্ড বললাম আর কি। তুমি এই সময়টা কম মূল্যায়ন করো। লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ, জান্নাতে কোনো দুঃখ নেই, জান্নাতে কোনো টেনশন নেই, জান্নাতে কোনো আফসোস নেই, জান্নাতে কোনো ফিকির নেই। এমন জায়গারে কয় কিয়া জান্নাত। জান্নাত কাকে বলে বলেন তো দেখি? সবাই বলেন না, সবাই বলেন না। নো টেনশন জায়গার নাম কিয়া? বেহেশতাজা কে আজারে নবাসি, কাছে কারে নবাসি। রিও এসিগুন বন্ধ করে দাও। কেউ কেউ গুমজার, কে গুমজার নাই গুণ হাত তুলেন, গুমজার নাই গুণ হাত তুলেন। হচ্ছে কোনো গুমজার, তোর গুমজার গেলে খাড়া, এই খাড়া খাড়া খাড়া, গুমজারে গেলে খাই থাক। কইছি গুমজার নাই গুণ হাত তুলছে, গুণ হাত তুলে না, গুমজার খাই থাকো, পুরো বয়ান খাই থাকবে। আসলে তোর গুমজুর হবে। আরে দেখেন না, আচ্ছা তাহলে বাহ। এক সেকেন্ডের মধ্যে বলতে পারে আল্লাহ, বলেন না, বলেন 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 বলেন। একবার আল্লাহ বলার সওয়াব যখন কিয়ামতের ময়দানে দেখবে, নিজের হাত নিজে কামড়ে বেরোবে, কামড়াতে কামড়াতে এ পর্যন্ত। এরপরে চেষ্টা করবে কলিজাকে বাইর করিয়ে কামড়াইয়া খেতে। 1 সেকেন্ড কেন নষ্ট করলাম? অনর্থক বেহুদা। লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ, কোন আফসোস নাই জান্নাতে, কোন টেনশন নাই, কোন দুঃখ নাই জান্নাতে। ইল্লা আলা সাআতিন, ওই সেকেন্ডটার জন্য মাররাত বিগাইরি যিকরিল্লাহ, যে সেকেন্ডটা, যে মিনিটটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের জিকিরের কি দাম বুঝে আসবে, কাজে আসবে না। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। বুঝে আসবে, বলেন বুঝে আসবে। আর এখন বুঝে আসতেছে না, কাজে আসবে সময়। হঠাৎ 1 মিনিটে মরে গেছে স্ট্রোক করি, আপনাদের কাছে এরকম কোনো প্রমাণ আছে নি? আমার কাছে আছে বহু। 1 মিনিটে মানে সাইবার আগে কিচ্ছে হচ্ছে, মরে গেছে। হায়াতাকা ক্বাবলা মৌতিক, তোমার হায়াতকে মূল্যায়ন করো। ক্বাবলা মৌতিক, সব জিনিসের কিছু না কিছু আভাস পাওয়া যায়, মৃত্যুর কোনো আভাস পাওয়া যায়। এই কথাটা বুঝে আসতো না কেন? কেন বুঝে আসতো না? এভাবে ঘোড়া দৌড়াইতেছো পাগলা ঘোড়ার মতো, খবর নাই তোমার রাহাজানি, তোমার জুলুম, তোমার নির্যাতন, তোমার ছাদাবাজি, তোমার দখলদারি, তোমার জুলুম নির্যাতনে পুরা দেশ অতিষ্ঠ হয়ে গেছে। বলেন হায়াতাকা ক্বাবলা মৌতিক, অবস্থা মোট কয়টা? 1 নম্বর, হায়াতকে মূল্যায়ন করো, মৃত্যু আসার সব শেষ। অত বড় ধাপট শুয়ে রয়েছে, তো কিচ্ছু করার নাই। নাই আল্লাহ নবী বলে, রে ও ডাকাত, ও সন্ত্রাস, ও ছাদাবাজ, ও জুলুমবাজ, তোর যদি জুলুম ছাদাবাজি বন্ধ না হয়, একটু কবরস্থানে যায় দাঁড়া, এই কবর তো অমুক চাঁদাবাজ, অমুক ডাকাত, অমুক সন্ত্রাসী শুয়ে রয়েছে, যার ভয়ে মানুষ থাকতো, যা কথা দিয়ে দিয়ে বাচ্চাদেরকে গুম্মানে তো অমুক ডাকাতে আইব, অমুক ডাকাতে আইব, শুয়ে রয়েছে। তো তুইও তো কালকে এই কবরের যাত্রী হবি। হায়াতাকা ক্বাবলা মৌতিক, হায়াতকে তুমি মূল্যায়ন করো, হায়াতকে তুমি মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। কত মানুষ চলে গেল, ফিরে আসলো না। তো দুনিয়ার একটা জায়গা যেখানের খবর দুনিয়ার কে হইতে, ওই জায়গাটার নাম বলেন কবর। সারা বিশ্বের খবর লইতে পারে 1 সেকেন্ডে হলো, অত দ্রুত নেটওয়ার্ক। এখান থেকে আমেরিকা 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে না, গেছো আমার ফোন। আর আমি এখানে কবর উপরে বসে রয়েছি, ফাইলাম না তো খবর লইতাম খবরের কি হচ্ছে আমার মা বাবার খবরে। হায়াতাকা ক্বাবলা মৌতিক, মনে রাখেন মোট কয়টা? 1 নম্বর, হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। দুনিয়াতে একটা জিনিস সবাই মানে, এটা হচ্ছে মৃত্যু। বলেন নাস্তিকরা আল্লাহ মানে না, জানেননি? নাস্তিকরা কি মানে না? এই সেলিমা এমাম কমবক্ত মালউন খোদার গজব পড়তো, আমিন গণ রে, অত হাসতে নি, আমিন আরো জোর।
এই হেজবুত তাওহীদের আতে কয় একজনে কোরআন শরীফ সিঁড়ি সিঁড়ি পায়ের তলে ফালায় আর আমি কি নাস্তিক দেখো আপনার ভিতরে তো নাস্তিকতার কিছু দেয় না নাউযুবিল্লাহ বলুন না নাস্তিকে নাস্তিক দেখে না আদৌ তো নাস্তিক আল্লাহ জীবন করতে পারে না আমি সেলিম করতে পারি নাস্তিকরা আল্লাহ অস্বীকার করে বলেন একটা জিনিস স্বীকার করে সেটা হচ্ছে মৃত্যু মৃত্যুকে অস্বীকার ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াকিন মানে মৃত্যু এখানে ইয়াকিন মানে কি ইবাদত করো মালিকের সিজদা করো মৃত্যু আসা পর্যন্ত ইয়াকিন মানে মৃত্যু আল্লাহ আমাদের সবাইকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করো সবাইকে হায়াতের মূল্যায়ন করার তৌফিক দান করো চলে যান না তো বুঝবেন বেশি 7 দিন না মূল লাগানো পর্যন্ত কে স্ত্রী কে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কদিন না ইয়ার হরে মিটি বাতি জ্বলব আর আইব প্রকাশ হতে না জাল্লা বলি চুরি জাল্লা বলি সাদাবাজি জাল্লা বলি অত কিছু রাতের দিন করেন দিনের রাত করেন উলট পালন করেন হারাম খাবাই বেচতেছেন ও কবরে খাদা থুই আইব 7 দিন পরে বলি দেব আর মনে রাখতো না এটাই দুনিয়ার নিয়ম এটাই দুনিয়ার ক্যান্সার এটাই দুনিয়ার হালাত আপনি কই যাইয়েন আমার কাছে লোক আছে আমি বলবো না নাম বলে চিনবেন দাগনিয়া থানার পয়সাওয়ালাদের একজন আর কথা কয় না জোরে কোন কিয়া নির্বাচন করো না নির্বাচন সহযোগিতা করতেন হেমিয়া সামনে উপজেলা নির্বাচন মায় ওসিয়ত করে গেছে এই বাড়ি আমার ঘরের উপরে এই বাড়ি আমার জায়গা আমারে মরলে বাড়ির ভিতরে কোনাদি জায়গা আছে দিস দেন খবর আমার জায়গা ঘরের ভিতরে দিবা লোক হয় না বাইর ওই বাউন্ডারির ভিতরে কোনা দিবা লোক আছে দেন এই ঘর করলেন কাল্লা আপনি যদি কন আর উড়ানো কবর দিও দিবনি কন দিবনি তাই এক খোলা কন আর আব্বা যদি কই যায় আর আব্বার এক কবরে দিব উড়ানে কন একজন কন্যা বানাই দিন আর যদি কেউ ঘরের ভিতরে কব হাতে পাগল তোর কথা কয় না গদ দিলে নাই টাকা দিলে নাই আমি ঘরও দিত না উড়ানো দিত না বিরাট বাড়ি আমিও বাড়িতে গেছি বিরাট বাড়ির বাউন্ডারি দিলেও কোনো সমস্যা হতো না দেন মারে কবর এটা নিয়ে জানাজার কথা ছিল 10টায় সেই জানা রয়েছে মাগরিবের আগে এই বাড়ির ভিতরে দিব না বাইরে দিব সেটার জন্য বাইরে দিচ্ছি আমি বুঝাতে চাচ্ছি কার জন্য অত কিছু মরলে আপনার সব শেষ আপনারে বাউন্ডারির ভিতরে কবর দিত না হ্যাঁ বাউন্ডারির ভিতরে কেন কবর দেয় কাল্লা তো কিছু 1 নম্বর হায়াতাকা ক্বাবলা মাউতিক নম্বর 2 শাবাবাকা ক্বাবলা হারামিক لا تزال قدم عبد حتى يسأل عن 40 عن حياته فيما أبلاه عن شبابه فيما أفنى কিয়ামতের ময়দানে 4 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন ব্যক্তির ভিতরে সবাই আছে নবী রাসূলরাও আছে لا تزال قدم عبد حتى يسأل عن 40 عن شبابه فيما أفنى তোকে তো 15 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত হায়াত দিছিলাম রাতের দিন করলি দিনের রাত করলি হারামের হালাল করলি কত কিছু করলি জওয়ান্তিকালটা তুই কোথা খরচ করলি দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি বলেন দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি যুবক অবস্থা যদি মহব্বত সহকারে যদি আল্লাহকে একবার ডাকে বলেন আল্লাহ আল্লাহকে বান্দা কেন ডাকছ আমি তোর ডাকে 70 বার জবাব দিলাম জওয়ান্তি অবস্থা একবার ডাকলে কবার উত্তর পাওয়া যায় জওয়ান্তি অবস্থায় খোদা নাই রাসূল নাই মসজিদ নাই ইবাদত নাই বندگی নাই সিজদা নাই নামাজ নাই রোজা নাই বুড়া হয়ে গেছে পুত্রবধূর কাছেও দাম নাই ছেলের কাছেও দাম নাই স্ত্রীর কাছেও দাম নাই বিপদে পড়ি মসজিদে আসে আর তাবলীগে যা আল্লাহ কয় জওয়ান্তি গেলে তোকে দেখলাম না বুড়াতে গেলে 70 বার বলবি আমি মালিকের দরজা তোর জন্য খোলা হবে না নাউযুবিল্লাহ বলেন দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি জওয়ান্তি গেলে দাম আল্লাহর কাছে বড় পছন্দ আরে বাদশা আপনার চাকরি দেয় এনজিও এর কোম্পানি আপনাকে চাকরি দেয় ব্যাংক ওর আপনাকে চাকরি দেয় জওয়ান্তি গেলে বুড়ো হলে আপনারে শেষ ওর কথা কয় না শাবাবাকা ক্বাবলা হারামিক তোমাকে নসিহত করতেছে দাড়ি ছিল না মুখে দাড়ি আসছে খবর দিতেছে তুই বড় হইছ
দাড়ি কালো ছিল, লাল হইল, সাদা হইল, খবর দিছে তোর কবরের দিকে রওয়ানা। আস্তে আস্তে সব সাদা হইল, শরীর ফাটাম গুটাম ছিল, এখন বুঝা হইয়া গেছে। আগে তোর ধপটে পুরা গরম, এখন তুই কথা বলতে কষ্ট, অত কিছুর পরে তোর পরিবর্তন নাই। ঘটনা কি তো? শাবাবাকা কাবলা হারামি, বুড়া হইবার আগে জোয়ান্তিকালের কদর করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। 15 বছর বয়স থেকে 40 বছর বয়সকে বলা হয়। আমি এখন বুড়ার কাতারে, আমার এখন 53 বছর বয়স, আরো 10 বছর 13 বছর আগে বুড়ার কাতারে। যদিও কোনো কোনো ওলামায়ে কেরাম ভিন্ন মত করছে, 40 বছর পরেও জোয়ান্তিকাল থাকে। হোশ হাওয়াস যতদিন পূর্ণ থাকে এটাকে জোয়ান্তিকাল কেউ কেউ বলছে, কিন্তু 40 বছর আগ পর্যন্ত জোয়ান্তিকাল বলা হয়। 4 সাল উমরে আজিজত গুজার। ও যুবকেরা, আজকে তোমার জোয়ান্তিকাল ব্রাজিলের জন্য না, আজকে তোমার জোয়ান্তিকাল আর্জেন্টিনার ফাটাকার জন্য, যাতে ফাটাকা টাঙ্গাতে যে মারা গেছে, আতে কি ইসলাম নিয়ে মারা গেছে, তো বিলা থেকে খুন করার জন্য মারা গেছে, আতে বেমার হয়ে মারা গেছে। নিজে চাকরি করো রে, বাকরি করো রে, গদ্দ রে, আর লম্বা কাপড় একখান দিয়ে ব্রাজিলের আর্জেন্টিনার সমর্থন, আর্জেন্টিনার গেঞ্জি, আর্জেন্টিনার মহব্বত। কসম খোদা, কসম খোদা, আলমার উমান আহাব্বা, যার দিল যার সাথে মিলবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার দিল যার সাথে মিলবে কিয়ামতের ময়দানে আর্জেন্টিনার সাথে আর ব্রাজিলের সাথে তোর নমরুদ আর ফেরাউনের মতো তোর মৃত্যু হবে। নাউযুবিল্লাহ বলেন না। তোর হায়াত দিছে মালিকে আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য, ফাটাকা টাঙ্গাবার জন্য। তোর বনুকাশ, তোর বাপের জামাছিরা, তোর ঘরে ভাত নাই, তুই আর্জেন্টিনার ব্রাজিলের ফাটাকা টাঙ্গাস আর আল্লাহ মিছিল করস, আল্লাহ তুই দোকানে দোকানে মানুষের ভুলে খরচ করস হারাম কাজের জন্য। মুসলমানের জন্য ন, বিজাতির জন্য। তুই অসভ্য গুনাহগার, তোর বিবেক নাই, তুই বিবেক হারা ব্যক্তি। তোর জোয়ান্তিকাল কেন তুই কম কাজে খরচ করতেছ? আল্লাহ নবী বলে শাবাবাকা কাবলা হারামি, জোয়ান্তিকাল খরচ করো সিজদার মাধ্যমে, হক হালালের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, ন্যায় আর সততার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সি সি, নামাজ পড়ে যাবে তুই ব্রাজিল করস, নামাজ পড়ে তুই আবার আর্জেন্টিনার ফাটাকা টাঙ্গাস, লজ্জার ব্যক্তি। তোর এই জোয়ান্তিকাল কেন দিল? তুই কি করতেছ? আর যখন বুড়ো বুঝে, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা কি রুম আর্জেন্টিনা ব্রাজিল, তুই তো পাগল। বুড়ো হয়ে করলে হাতে পাগল, ওর কথা খালি দিলা দিলা না কি দিলে পাগল, গুয়ালে করতে হয় মর, সময় কোনালে কাটাবি, ফাইলি একদম আমাদের নামাজে করতি, ইজ্ঞান মসজিদে নামাজ, মসজিদের গান্তি, আর তুই আসত ব্রাজিলের আর্জেন্টিনা লই। আর আল্লাহ নবী কন শাবাবিন শাবাবাকা হাবলা কারামিক। আল্লাহ আমাদের সময়কে মূল্য দেওয়ার তৌফিক দান করো। আমিন। বলেন আল্লাহ। সাত আসমান, সাত জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, একবার আল্লাহ শব্দের ওজনকে এক পাল্লা রেখে, আল্লাহ পাক বলে, নবীর হাদিসে বলে, আল্লাহ শব্দের ওজনটা বাড়ি হয়ে যাবে। হাদিসের কি জানেন? সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, আরশ, কুরসি, জান্নাত জাহান্নাম সবগুলোকে যদি এক পাল্লা রাখা হয়, আর একটা কাগজের মধ্যে যদি আল্লাহ শব্দকে রাখা হয়, আল্লাহ শব্দের দাম বাড়িয়ে দেবে। আর তুই আসল ব্রাজিলের আর্জেন্টিনা লই, কম বক্ত মালন, তোর কেন বিবেক নেই? বুঝে আসবে, কাজে আসবে না, বুঝে আসবে, কাজে আসবে না। আল্লাহ আমাদের সময়কে মূল্য দেওয়ার তৌফিক দান করো। কয়টা? মোট কয়টা? মৃত্যুর আগে হায়াতের কদর বলেন, বুড়া হইবার আগে জোয়ান্তিকালের কদর বলেন, সিহাতাকা কাবলা মারাজিক, অসুস্থ হইবার আগে সুস্থতার কদর। আমি এখন সুস্থ, আলহামদুলিল্লাহ বলেন না? অসুস্থতা কিছু না কিছু থাকবে মানুষের। কোন ব্যক্তি সুস্থ অবস্থায়
তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে, রাত্রে উড়ি, ফজর নামাজের পরে, এশার নামাজের পরে, আসর নামাজের পরে একা একই বসিয়ে বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাদিস অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আল্লাহ কয় ওরে ফেরেশতারা কলম কেন বন্ধ? বলে আল্লাহ এখন তো জিকির করে না, বলে আল্লাহ এখন তো সে তাহাজ্জুদ পড়ে না, আল্লাহ এখন তো সে আওয়াবিন আর চাশতের নামাজ পড়ে না। আল্লাহ বলে বন্দারে, ও আমার বন্দা, তুই খুশি হক আর না হস, ও আমার ফেরেশতারা তোদের মুখে সুনকারি লিখতে পারে আমার বন্দা সুস্থ অবস্থা আমাকে বলে নাই, এশাক ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, নেককাম ছাড়ে নাই, অসুস্থতার কারণে করতে পারে না। সুস্থ অবস্থায় যত ইবাদত করছে, অসুস্থ অবস্থায় তার আমলগুলো প্রতিদিন জারি থাকবে। সিহাতাকা কাবলা মারাদি, অসুস্থতা আসার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থতা আসার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থতাও নিয়ামত, বলেন অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। তবে আমরা দুর্বল, বলেন না, কারণ আমরা কি দোয়া করবো, আল্লাহ আমাদের দুর্বল ইমানদারদেরকে পরীক্ষা করিয়েন না, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। কেউ যদি আমার অসুখ হয় না, এক সাহাবী, মুনাফিক সাহাবী মানে নির্ভীত মুসলমান, আরে আল্লাহ নবী বয়ান করতেছে অসুস্থতা আল্লাহর নিয়ামত, এই সেই একজনের হুজুর আমার তো অসুখ হয় না। মসজিদ নবীতে কি আল্লাহ নবী কুম আন্না ফালাস্তা মিন্না, এদের পুরো হাতে বার করে বাইর করা করে মসজিদ নবী থেকে, আজ আমার উম্মত না। নাউযুবিল্লাহ। অসুস্থতা উম্মতের আল্লাহর বান্দার খাস রহমতের প্রমাণ। তবে আমরা দোয়া করবো আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। অসুস্থতাকে কেউ যদি গজব মনে করে, নিয়ামত যদি মনে না করে, সে ব্যক্তি আমার উম্মত নয়। কে কয়? মুহাম্মাদুর ইযা ইসতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশা, ইযা ইসতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশা ফাসরুম বাইনা ইসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরা। অসুস্থ হইছো, শুকর আদায় করো। কালকে আমি সুস্থ ছিলাম, আজকে আমি অসুস্থ, 2 দিন পরে আবার সুস্থ, মধ্যখান দিয়ে 2 দিন অসুস্থ। এই অসুস্থটাকে আল্লাহ নিয়ামতে ভর্তি করিয়ে দিবেন। ও সুস্থ ভাইরা, এখন সময় আছে, কাজ করিলেন, ওর কথা কয় না, এখন সময় আছে, কাজ করিলেন। আমনে অসুস্থ অবস্থা পড়ি থাকবেন করে, আল্লাহ কয় সুস্থ অবস্থায় ইবাদত করছ, ওই সুস্থ অবস্থার ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আরো একটা মজার কথা কইতাম নাকি, ওর কথা আসতে কয় কইতাম নি, আমি যে সুস্থ অবস্থায় ইবাদত করছি এগুলো কবুল হইছে না না হইছে জানি না, ওর কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ পড়ছি, কবুল হইছে গ্যারান্টি নেই। আল্লাহ যে সুস্থ অবস্থায় ইবাদত করছি, যে অসুস্থ অবস্থায় দিব, কবুলের না 2 নম্বরই? ওরে জোরে কয় না, কবুল না 2 নম্বরই? আমার তো কবুলের কোনো গ্যারান্টি নাই, আল্লাহ যে দিব এটা কবুল ইবাদতের সওয়াব দান করবে। বাহ, কি কারবার রে! তবে সুস্থটাকে নিয়ামত মনে করতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে সুস্থ জীবনটাকে যথাযথভাবে মূল্যায়ন করি, আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। বুঝাইতাম ভাবছি আপনাদেরকে কয়টা, মোট কয়টা? নম্বর 1 বলেন, সবক সবক। নম্বর 1, হায়াতকে কাজে লাগাবো মৃত্যুর আগে, বলেন হায়াতকে কাজে লাগাবো মৃত্যুর আগে। নম্বর 2, জোয়ান্তিকালের কাজে লাগাবো বুড়া হইবার আগে। সুস্থটাকে কাজে লাগাবো অসুস্থতার আগে। কয়টা হইছে? আজকের জন্য এখানে থাক 3টা, আর বাকি 2টা আল্লাহ যদি তৌফিক দান করে হায়াতে কুলালে আগামী জুমা। 5টার মধ্যে কটা বয়ান হয়েছে? আর কটা রয়েছে? আল্লাহ আমাদেরকে যা শুনেছি আমল করার তৌফিক দান করেন।